মফস্বল এরিয়ার কিছু বাজারের মাঝে আমরা দেখতাম পাই যে কিছু কিছু কৃষক যারা আছেন তারা এলাকার মাঝে প্রচুর সবজির চাষ করে, কিছু নিজেও খায় না, আবার কিছু কিন্তু বেচার লাগিয়েও ইয়ে করে। এখন আমরা বাজারের গাড়াতো দেখছি এখন বাইর বাড়ি বাড়ির সাইডে দিয়ে কিন্তু প্রচুর সবজির বাগান লাগাইছে। আপনি এখানের মধ্যে কিতা কিতা সবজি চাষ করছেন? মূলা, আলু, তারপরে লাই, রাঙ্গা, আপনার পানিলাউ, সফিলাউ, টমেটো, ফকির আলু, তারপরে কিরা। মাশাআল্লাহ, হলতারও চাষ করছেন, শীতকালীন যত সবজি আছে হলতাও লাগাইছে। এখানে কত কি আর জায়গার মাঝে আপনি কাজ করছেন? প্রায় ধরেন 1.5 কিয়ারের মধ্যে। প্রত্যেক বছর হবে? প্রত্যেক বছর। আমার যেটা মনে হয় ভালো হয়েছে, মোটামুটি আল্লাহ দিলে ভালো। এটা তো আপনারা খাওয়ার লাগিও আর কিছু বেচার বেচলে কোন বাজারে নিয়ে বেচবা? বেচবো, কুলাউড়া আছে, সোহাবন আছে। যাই হোক, আমরা যে বিষয়টা দেখলাম যে আপনারা মাশাআল্লাহ হলতারও খেত করে নিছেন, তো ও মুহূর্তে তো আর খাওয়ার উপযোগী কিছু পাইলাম না। যাই হোক দর্শক, আমার কিন্তু বাইয়ে মায়া পড়িয়া এখানে একটা মূলা দিছে। আমার ইচ্ছা করে যে খেতর মূলা কোনো খাইলিতাম, কিন্তু এগুলোর মধ্যে কিছু ময়লা টলা আছে যার কারণে খাইতাম পারো না। মূলাটা কিন্তু আমি বাড়িতে লইয়া যাইমু, গিয়া খাইমু। তো আপনার মূলা লাগিয়া আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাই আমার ধন্যবাদ দিয়েছেন, লগে একটা মূলাও দিছে। সবাই মূলা খাই। আমার কাছে মূলাটা আছে, কিন্তু আমরা ইয়া দেখছি যে একটা মাছের জুড়ি আছে, কিন্তু বিক্রেতা নাই, সামনে খুঁজতে খুঁজতে পাইলাম না। তো আপনারা কিন্তু আমরা দেখাইলেই কেন মাঝে আউরের মাছ, কিন্তু দেখতেই বোঝা যায় যে আউরের মাছ, যেটা কিছু টাটকা মাছ এটানোর মাঝে দেখো হইল পেরা মাছ, তারপরে ফুক, চিংড়ি মাছ, কই মাছ, সব মিলাইয়াও হলতা আছে। এরপরে ওই দেখুন হোল স্যাং আছে, এরপরে স্যাং আছে, মোটামুটি এর মাঝে সব জাতর মাছ আছে। আর এবার দিয়ে আমার লগে অবশ্য মূলা আছে, কোনটার লগে মূলা দিয়ে ভালো হইব এটা আপনারা বুঝা। তো বিক্রেতারা যেহেতু পাইছি না, দাম সম্পর্কে আপনারা কইতাম পারাম না। আপনারা দেখুন